এক খাবারের স্বাদটা যদি একটু ভিন্নভাবে পেতে চান তাহলে কিন্তু ভিন্নভাবে রান্নাটা করে নিতে হবে। আজকের যদি এই ব্রয়লার চিকেনটা আপনারা দুর্দান্ত স্বাদে রান্না করে নিতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করে নিতে হবে। প্রথমে আমি এখানে নিয়েছি ব্রয়লার চিকেন, দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী, ভাজা জিরা ও গরম মশলা একখানে মিক্স করে গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো 100 চামচ, দিয়ে দিচ্ছি এখানে গোটা রসুন আর সরিষার তেল। রান্নার স্বাদটা যদি একটু বাড়িয়ে নিতে চান তাহলে সরিষার তেলটা দিয়ে মাংসটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমি কিন্তু ভালোভাবে মাংসগুলো মশলার সঙ্গে খুব সুন্দর করে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি, আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। এইভাবে যদি রেসিপিটা একবার বানিয়ে নেন, আর পুরো রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না, রান্নাটা কিন্তু এখনো শেষ হয়নি। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আমি এখানে আবারও কিছু টক দই অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। সবকিছু মাখিয়ে কিন্তু এটা আমি 10-15 মিনিট সাইডে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি আবার একটা প্যান বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে, দেওয়ার পরে এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু, সামান্য হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি গোটা গোটাই আজকে তরকারির মধ্যে দিয়ে নিব। আলুগুলো কিন্তু হালকা ভাজা হওয়ার পরে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করে নিব না, পেঁয়াজটা শুধু হালকা ভাজার পরে আমি মাংসগুলো ঢেলে দিব, ম্যারিনেট করা মাংসগুলো। আর মাংসটা থেকে অনেকটা কিন্তু পানিও ছেড়ে দিয়েছে। এখন আমি চুলাতে বসিয়ে দিয়ে কিন্তু চুলাটা অন করে নিয়েছি। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি সহজ ও মজার রেসিপিগুলো দেওয়ার জন্য। ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি মাংসটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিব গরম পানি, আর গরম পানি দিলে কিন্তু তরকারিটার যতটা না কালারও হয় তার থেকে কিন্তু টেস্টিটাও দ্বিগুণ হয়। এখন আবারও আমি মাংসটা কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খুবই সহজ, কিন্তু এটা রান্না করে যদি একবার যে কাউকে খাওয়াবেন দেখবেন যে আপনার প্রশংসায় কিন্তু আপনি পঞ্চমুখ হয়ে যাবেন। এখানে আমি গোটা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নিয়েছি, তাতে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। মাংসটাতে কিন্তু একদম ঝোলটা কিন্তু টেনে গেছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। রান্নাটা আমার শেষের পর্যায়ে। এখন চুলাটা আমি অফ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আপনারা বাসায় ব্রয়লার চিকেন একভাবে না খেয়ে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, যে কেউ কিন্তু এটা দিয়ে আঙুল চেটে পুটে একদম খেয়ে নিবে। আলুগুলো আমার কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।